নমস্কার, ওয়েলকাম টু ক্রিকো ওয়ার্ল্ড। প্রথমত তো রাজস্থান রয়্যালস খুব একটি ভালো ইনিংস দিয়ে শুরু করেন। যশস্বী জয়সওয়াল, সূর্যবংশী। যশস্বী জয়সওয়াল 36 বলে 55 রান করেন, 150-এর উপরে স্ট্রাইক রেট। তার সঙ্গে সূর্যবংশী 18 বলে 31 রান করে আউট হয়। তারপরেই তো আসলো মেন খেলোয়াড় ধ্রুব জুয়েল, 42 বলে 75 রান, 170-এর উপরে স্ট্রাইক রেট। মানে খুবই ভালো একটি ইনিংস খেলে তিনি যান। এরপরেই আসেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগ, বল করছেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রসিদ্ধ কৃষ্ণর বলে রিয়ান পরাগ কি হয়ে গেল রাহুলজি? খতম, বাই বাই, টাটা, গুড বাই। যেটা যাই হোক না কেন, তবে রাজস্থান রয়্যাল লড়াই করার মতো যতটুকু রান দরকার ছিল ততটুকু রান করেই নিয়েছে। পরের ইনিংসে গুজরাটের ওপেনিংয়ে আসেন সাই সুদর্শন। সাই সুদর্শন খুব একটি সুন্দর ইনিংস খেলে 44 বলে 73 রান করে ফিরে যান। উইকেট নিয়েছেন রবি বিষ্ণই, যে কিনা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছেন। আর এইদিকে গুজরাটের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছেন শাহরুখ খান। শাহরুখ খান ইম্প্যাক্ট দেখাতে এসে কি করেছে পিসি? হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা। তবে যেটা যাই বলুন না কেন, কালকে রাভাডা ভালোই খেলেছে, খুব উইকেটও নিয়েছেন এবং বেশ কয়েকটি রানও করেছেন। সঙ্গে রাশিদ খানও বেশ কয়েকটি রানও করেছেন। লাস্ট অবধি তো ম্যাচ ভালোই যাচ্ছিল। লাস্ট 15, 16, 17 ওভার অবধি মনে হচ্ছিল যে গুজরাটই হয়তো জিতে যাবে। তবে যেটা যাই হোক, খেলা তো খেলা, হার জিত থাকবেই। কালকে রাতে রবি বিষ্ণই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভালোই খেলেছেন, 4-4টি উইকেট নিয়েছেন। কালকে আর একটুর জন্য সুপার ওভারটা মিস হয়ে গেল। যদিও হয়তো বা রাশিদ খান থাকতো, হয়তো বা সুপার ওভার হতেই পারতো। ঠিক আছে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।